আমরা 16 অধ্যায় পরিমিতির অনুশীলনী 16.1 নিয়ে আলোচনা করব এখন। দেখো এখানে আমাদের 4টি অনুশীলনী আছে, 16.1, 16.2, 16.3, 16.4। তো আমাদের এখানে এই 16.1 এ শুধু ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, শুধু ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এখান থেকে এই 16.1 এ আমাদের 5টি সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 5টি সূত্র আছে। আমরা এই সূত্রগুলো প্রথমে আমরা এখানে লিখে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে সূত্রগুলো লিখে নেব। এই হলো সূত্র। দেখো 1 নাম্বার সূত্র, 1 নাম্বার সূত্র তোমাদের বইয়ের 294 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 294 পৃষ্ঠা থেকে আমাদের এই চ্যাপ্টারটা স্টার্ট হয়েছে, ঠিক আছে? দেখো এখানে 1 নাম্বার সূত্র 295 পৃষ্ঠা, এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সূত্র। দেখো এখানে যদিও বলেছে সমকোণী ত্রিভুজের, যদিও বলেছে সমকোণী ত্রিভুজের, তবে এইটা সাধারণত অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রেও এই সূত্রটা প্রয়োগ করা যায়, ঠিক আছে? দেখো এখানে তোমাদের যে চিত্রটা দেওয়া আছে, এখানে এইভাবে একটা চিত্র দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ আঁক করেছে যে এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তার ভূমি হলো এ আর উচ্চতা কত এখানে বি, এরকম ধরে নিয়েছে। তবে দেখো যে যদিও এখানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে বলেছে, আমরা অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রেও এটা করতে পারি। আমরা এখানে এবিসিডি না ধরে আমরা এটাকে বললাম উচ্চতা, এটাকে বললাম কি উচ্চতা। এবিসি দিয়ে মনে রাখাচ্ছে, এবার মনে রাখাটা এখানে ভালো। এখান থেকে এটা হলো কি ভূমি, এটা হলো কি ভূমি, এটা হলো ভূমি। দেখো আমরা অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রেও তাই করতে পারি। ধরো যে এখানে আরেকটা ত্রিভুজ আঁক করলাম, সেই ত্রিভুজটা হলো এরকম যে এটা, দেখো এই ত্রিভুজের এটা তার সমকোণী ত্রিভুজ না, তাই না? এখানে দেখো এই যে এটা হলো কি উচ্চতা, এটা হলো কি উচ্চতা, এটা হলো উচ্চতা, উচ্চতা, আর এটা হলো ভূমি, এটা হলো কি ভূমি। তাহলে দেখো এটা হলো ভূমি। আবার দেখো যদি আমরা এখানে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁক করি, সাপোজ এরকম যে এটা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো উচ্চতা নাই, তাই না? তো আমরা এখানে কি করব, এটাকে এটুকু হলো ভূমি, এটা হলো ভূমি, এটা হলো ভূমি। আমরা যদি এটাকে এ পর্যন্ত বর্ধিত করি এবং তার উপর এটা লম্ব অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হলো এটা, এই ত্রিভুজের উচ্চতা হলো কি এটা। তাহলে দেখো এটা হলো উচ্চতা। দেখো আমরা ছোটবেলা থেকে জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে যদিও তোমাদের বইতে বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র এটা, কিন্তু আমরা এটা অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে এটা ব্যবহার করব, ঠিক আছে? আমাদের যেখানে আমাদের উচ্চতা আর ভূমি দেওয়া থাকবে, সেখানেই আমরা এই ক্ষেত্রফলটা ব্যবহার করতে, এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখি যে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে, উচ্চতা দেওয়া থাকলে, দেওয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে দেখো তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তোমরা কি এটা জানো না? তাহলে বলতেছ না কেন? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো এটা হলো ক্ষেত্রফল। তো আমরা জানি ক্ষেত্রফলের একক কি হয়, বর্গ একক, তাই না? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, তাই না? বর্গ মিলিমিটার, বর্গ হবে। তাহলে দেখো এর এককটা আমরা যদি লিখে দেই, তাহলে আমরা লিখবো এখানে বর্গ একক, বর্গ একক। বুঝতে পারছো? কার কোনো সমস্যা আছে? কার কোনো সমস্যা? হ্যাঁ লেখো। আমরা এখন 2 নম্বর সূত্রটি আলোচনা করব। দেখো 2 নম্বর সূত্র এমন হবে যে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, যথাক্রমে এ একক ও বি একক হলে, বি একক, বি একক এবং
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত মানে কি মাঝের কোণ, তাই তো? অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ বাহুদ্বয়ের গুণফল। তাহলে এ বি আর ওই যে থিটা আছে তার সাইন থিটা, তার সাইন, তাই তো? তাহলে দেখো এত বর্গ একক, এটা হবে আমাদের যখন একটা ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকবে। অর্থাৎ এরকম ধরো যে এটা হলো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ একক, এই বাহুর দৈর্ঘ্য কত বি একক, আর এটার অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা। তখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্রতে বের করতে পারি, যে হাফ ইনটু এ বি, অর্থাৎ কি বাহুদ্বয়ের গুণফল ইনটু ওই যে কোণটা দেওয়া আছে তার সাইনের পরিমাণ, তাই তো? এটা হলো আমাদের সেই ক্ষেত্রফলের সূত্রটা। এখন দেখো যে আমরা আরেকটা সূত্র আলোচনা করি এখানে, যে 3 নাম্বার সূত্র। 3 নাম্বার, যে কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ বি ও সি একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত? রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি, আর কত হবে এস মাইনাস সি। দেখো যদি এমনটা হয় যে এই হলো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের বাহুগুলো হলো এ বি সি, তাহলে এটা হলো ক্ষেত্রফল, এত বর্গ একক, এটা হলো ক্ষেত্রফল। এখানে তাহলে এসটা কি, এ বি সি না হয় এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, কিন্তু এখানে এসটা কি, এসটা হলো অর্ধ পরিসীমা। এসটা হলো কি অর্ধ পরিসীমা। আমরা জানি পরিসীমা মানে কি তিন বাহুর যোগফল, তিন বাহুর যোগফলকে কি বলা হয়? ত্রিভুজের পরিসীমা বলা হয়। তাহলে এর অর্ধেক, একে দুই দিয়ে ভাগ করলে পরে আমরা কি পাবো? অর্ধ পরিসীমা পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেখানে এস ইজ ইকুয়াল টু, তাহলে তিনটা বাহু যোগ করলে পাবো আমরা পরিসীমা। এটা হলো কি পরিসীমা, একে দুই দিয়ে ভাগ করলে এটা হবে কি অর্ধ পরিসীমা, যেখানে এস ইজ ইকুয়াল টু এত, এটা হলো অর্ধ পরিসীমা। বুঝতে পারছো? আর কোনো সমস্যা আছে? আমরা এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, তাই তো? আচ্ছা, আমরা ধরে নিলাম যে এইটারই তিনটি বাহু পরস্পর সমান। এটা হলো এ, এটা হলো এ, এটা হলো কত এ, একক করে আছে। তাহলে দেখো এটা হলো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা এখানে লিখতে পারি যে কোন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, দেখো সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে কত? রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার বর্গ একক, রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার বর্গ একক। এটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? দেখো এগুলোর প্রত্যেকটার প্রমাণ আছে যে এই সূত্রগুলো কিভাবে আসে। তো আমাদের আপাতত প্রমাণ দরকার নেই, আমাদের সূত্রগুলি দরকার। তাহলে রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 a স্কয়ার বর্গ একক। আরেকটা আছে এখানে 5 নাম্বার সূত্র, যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়।
ক্ষেত্রফল। তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, তাই না? যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, আমরা ধরে নিলাম এই দুইটা পরস্পর সমান। তাহলে এই সমান সমান বাহুকে আমরা এ একক দেব। সমান সমান বাহুকে কি ধরবো? এ একক। আর যে অসমান বাহুটা আছে সেটাকে আমরা ধরবো কি, বি একক, এটা ধরবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি একটি সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ একক এবং অপর বাহুর দৈর্ঘ্য, তার সমান সমান বাহু দুটো হয়ে গেল, তাই না? আর একটা 3 নাম্বার যে বাহুটা সেটা হলো অপর বাহু, এবং অপর বাহুর দৈর্ঘ্য বি একক হলে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে b divided by 4 root over 4a square minus b square বর্গ একক। ঠিক আছে, এটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলোর প্রমাণ আছে, কিভাবে এই সূত্রগুলো আছে এগুলোর কি আছে, প্রমাণ আছে। তো আমাদের এখানে প্রমাণ দরকার নেই, আমরা এখান থেকে কি করব, সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করবা না, অঙ্ক বুঝবা না ইনশাআল্লাহ, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, ওঠাও।